চরণ বিকারি আমি চরণ বিকারি তোমার চরণ ধুলি সময় দেখি ছবি তোমায় দুই নয়নে দুই নয়নে মনের জ্বালা সব জোড়াই বিধান কালে তোমায় যেন পাই মুর্শিদাত কেহ নাই বিধান কালে তোমায় আমায় ফেলে দিও না ওই চরণে স্থান না পেলে নাই তো ঠিকানা মুর্শিদ আমায় ফেলে দিও না ওই চরণে স্থান না পেলে নাই তো ঠিকানা অসহায় এই দুনিয়ায় অসহায় এই দুনিয়ায় কোথাও নেই আর নাই বিধান কালে তোমায় যেন পাই মুর্শিদাত কেহ নাই বিধান কালে তোমায় যেন পাই মুর্শিদাত কেহ নাই বিধান কালে তোমায় যেন পাই মুর্শিদাত মুর্শিদ মিনতিরা গান মুর্শিদ মিনতিরা কোনা মুর্শিদ মিনতিরা কোনা দুকুয়ানা বুঝবে কুঞ্জনা শুনবে কুঞ্জনা তুমি সারা ব্যথার ব্যথি তুমি সারা ব্যথার ব্যথি আর তোকে তো নাই বিধান কালে তোমায় যেন পাই মুর্শিদাত কেহ নাই বিধান কালে তোমায় যেন পাই মুর্শিদাত
এখন পবিত্র কালাম থেকে কোরআন তেলাওয়াত করবেন হাফিজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন শাসিনা মাদ্রাসা ছাত্র। এবং আমাদের তদ্দুস্ত আলম আমাদের ভাই হোসেন মুন্সি সাহেব ছিলেন আমাদের সকলের মহব্বতে, ওনার নামটি السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس. وتلك الأمثال نضربها للناس. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ পবিত্র কালাম তেলাওয়াত করার জন্য। মাইকেল লাইন দেওয়া নাই তো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আরেকটা কাসিদা শোনার পরে এরপরে আমরা ওয়াজে চলে যাব। তো আমার একটি বিশেষ কথা, যাকে যতটুকু সময় দেওয়া হবে তার 2-1 মিনিটে দেখে করতে পারবে, কারণ এখানে অনেকেই আজকে উপস্থিত হয়েছে। তো এটা যদি আমরা কথা রক্ষা না করতে পারি, এটাও কিন্তু একটা আদবের সমস্যা। তো এখন কাসিদা গাবেন সুফি মোহাম্মদ হাবিব, ইঞ্জিনিয়ার হাবিব।
السلام عليكم ورحمة الله وبركاته. صل على نبينا سلم على محمد صل على رسولنا سلم على محمد صل على رسولنا سلم على محمد صل على رسولنا سلم على محمد তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে ওই যে ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবীর ফারাশে শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন রাব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকের কেউ না আমি অধম স্বর্গ নরক
কিছু চাহি না, কিছুই চাহি না। সবাই তো স্বর্গের পাগল, নরকের কেউ না। আমি অধম স্বর্গ নরক কিছু চাহি না, কিছু চাহি না। কামনা শুধু দিদার দিও রব্বানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এখন আপনাদের সামনে কথা বলবেন, ধর্মাবেদ সুদূর চট্টগ্রাম থেকে আগত আমাদের পীর ভাই আলহাজ সাফি লোকমান হোসেন। উনি 10 মিনিট বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. জন্ময়া আমার আপনার নূরে, আপনার তরে পরাণ। জন্ময়া আমার আপনার নূরে, আপনার তরে পরাণ। রবে দিলাম করলেন কবুল, বলেন না আল্লাহ। আল্লাহুম্মা
অসংখ্য শুকরিয়া জানাই। তিনি আমাদেরকে দয়া মেহেরবানি করে সুস্থ রেখে মহান অলির দরবারে আসার ব্যবস্থা করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। সেরকম আলামের দরবারে সবাই অন্তর থেকে শুকরিয়া হিসাবে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি দয়াল নবী, নূর নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সালাত ও সালাম আল্লাহ পৌঁছে। সুদূর চট্টগ্রাম থেকে এসেছি, এটি শুকরিয়া। আর এখানে আলোচনা করার জন্য যে 10 মিনিট দেওয়া হয়েছে, 10 মিনিটে আলোচনা করা যায়ও না, এটা আপনারাও জানেন, আমিও জানি। তারপরে আদেশ মানতে হবে। সম্মান এটি যে আমাকে যে এখানে বসাইছেন, অনুমতি দিচ্ছেন, এটাই সবচেয়ে বড় পাওনা। এটা ঋণ আমি পরিশোধ করতে পারবো না। যাই হোক, মহান অলির দরবারে আমরা কেন আসি, কেন আসার দরকার, এই নিয়ে কথা বলার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। কেন আমরা এখানে আসবো, কেন আসার দরকার, কেন আমাদের যে পূর্বপুরুষ, আমাদের যে পূর্বপুরুষরা মহান অলিদের সহযোগিতা কেন দিয়েছেন, এই কথাগুলো আলোচনা করা। এই সমস্ত খানকা শরীফে পূর্বে থেকে হয়ে আসছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন যে কি, হে ঈমানদার বান্দা, যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে। এখন ঈমান আছে এটার পরিসংখ্যা বহু বছর, ঈমান আছে এটার পরিসংখ্যা আলোচনা করতে গেলে বহু বছর। আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণের আগে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তাহলে কি ঈমান আছে? আব্দুর রহিমের করে জন্মগ্রহণ করছি, মুহাম্মদ রূপমান হোসেন। আব্দুল মতিনের করে জন্মগ্রহণ করছি, এই সূত্রে আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি, শেষ দিন মানি, ঈমান আছে। কিন্তু মুসলমান বহু বছর, মুসলমান মানে 1 বছর না, ঈমানদার হলো 1 বছর। এখানে পরিসংখ্যায় ঈমানদার বলতে গেল আর বহু বছর কথা। বহু বছর বলতে আমরা অনেকে আল্লাহকে মানি, শেষ দিন মানি, জান্নাত জাহান্নাম মানি। মাঝখানে যারা, যিনি আমাদেরকে চিনালেন, আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহ চিনালেন, আমাদেরকে জান্নাত চিনালেন, আমাদেরকে জাহান্নামের খবর দিলেন, সেই রাসূলকে মাঝখানে আমরা বাদ দিই। আছে না? আছে। তো এখানে এই ঈমানের কথা যদি আলোচনা করা, মানে এই সমস্ত খানকা শরীফে আলোচনা হয় ঈমান দিয়ে। ঈমান যদি মজবুত হয়ে যায়, তাহলে তার যে আল্লাহ বলছেন যে হে ঈমানদার বান্দারা, মৃত্যুর আগে মুসলমান না হয়ে মরো না। তাহলে ঈমান যদি পরিপূর্ণ হয়, তাহলে কি হবে? তার মৃত্যুর আগে তার মুসলমানিত্ব ঠিক থাকবে। আর মুসলমানিত্ব যদি ঠিক থাকে, তাহলে তার বহু বছর মানতে হবে, 1 বছর হবে না। শুধু ঈমান আছে আল্লাহর উপরে, শুধু ঈমান আছে শেষ দিনের উপরে, এই 1 বছরে হবে না। যাই হোক, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন কি, হে ঈমানদার বান্দারা, তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, একজন আল্লাহওয়ালার সুহবতে। সুবহানাল্লাহ বলতেন না? একজন আল্লাহওয়ালার সুহবতে গেলে কি হয়? এটা বহু এখানে 1 বছর না, একজন আল্লাহর সুহবতে যাওয়া মানে কি শেষ না, এখানেও বহু বছর আছে। তো যাই হোক, আমরা যে এখানে আল্লাহওয়ালার দরবারে আসতে পারছি, আমাদের মুর্শিদ কি মৃত না জিন্দা? আমাদের বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে, তাহলে এখানে আমরা কি করতে? মুর্শিদকে আমরা দামান ধরেছি, বয়ান খেয়েছি, এখানের প্রতি আমাদের কি থাকতে হবে? পূর্ণাঙ্গ মহব্বত থাকতে হবে। পূর্ণাঙ্গ মহব্বত মুর্শিদকে আমরা কিভাবে চলেছেন, ওনার যে আদর্শ, ওনার যে চরিত্র, ওনার যে জীবনী, সেটা কি করতে হবে? আমার সাথে আমার সাথে কি করতে হবে? রাঙাইতে হবে।
আমার জীবনের সাথে সাজাইতে হবে, ওনাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহর কথার সাথে আমার কথা মিল থাকবে। আল্লাহ যে কথা বলছেন সেটা আমার সাথে কি থাকবে? মিল থাকবে। আর মহানবীর দরবারে আসলাম, মহানবীকে অনুসরণ করলাম না, ওনাকে অনুকরণ করলাম না, ওনার জীবন সম্পর্কে আমি কি করলাম না, চিন্তা করলাম না, আমি আমার মতই চললাম। তাহলে কি আল্লাহর কথা আমার সাথে ঠিক হলো? হলো না। তাহলে আমরা এখানে আসতে হবে কেন? আসার জন্য অনেক বাধা আছে। আর এই বাধাগুলো কিন্তু আমার মতো ছোট মাওলানারা এই বাধা দেয়। মুর্শিদের দরবারে আসা, মহানবীর সোহবতে আসা, মহানবীর সাথে সম্পর্ক করা, ছোট ছোট আলেমরা দেয়, ফতুয়া দেয়, বড় বড় ডিগ্রিওয়ালা আলেমরা ফতুয়া দেয় বলে যায়। এখন এই ফতুয়া ওভারটেক করে এই ফতুয়াকে আমি দূরে সরিয়ে মুর্শিদ কাবলা তার দরবারে আসবো, এটা বিশাল পরীক্ষা না? বিশাল পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কি লাগবে? ইমানি পাওয়া লাগে। এই পরীক্ষা উত্তীর্ণ করার জন্য ইমানি পাওয়া লাগে। আর ইমানি পাওয়ার সাহায্য করবে কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর সাথে দিদার করি, কথা বলি, মেরাজ করি, আর আল্লাহর সাথে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক পথে রাখেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাদের পথে, যাদের প্রতি আপনি সন্তুষ্ট, যারা আপনাকে সন্তুষ্ট করেছেন, তাদের সাথে আমাকে রাখেন। তাইলে সূরা ফাতিহা মেরাজের সাথে, মেরাজের মধ্যে, সালাতের মধ্যে আল্লাহর সাথে ওয়াদা করলাম। শুধু কি মুসল্লি ওয়াদা করে না, ইমাম করে? ইমাম করে। ইমামও আল্লাহর সাথে ওয়াদা করে, আবার মুসল্লি আল্লাহর সাথে ওয়াদা করে। মসজিদে বাইরের পরে কি ওয়াদা ঠিক থাকে? কেন ওয়াদা ঠিক নেই? ঈমান ঈমান পরিপূর্ণ করতে গেলে কি লাগবে? এর বহু বছর যে কথা বলছি, আমার সবকিছু গাড়ি ঠিক আছে, ব্রেক ঠিক নেই, রাস্তা নামবে নামবে। সমস্ত কিছু ঠিক করার পরে যদি আল্লাহর কাছে সাহায্য চাই, অবশ্যই আল্লাহ কি করবে? সাহায্য করবে। আর আমাদের যদি জীবন চলার সাথে যদি সমস্ত কিছু ঠিক না থাকে, তাহলে আমি যতই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যতই পড়ে যাই কেন, আমার বলার সাথে ঠিক থাকে। তাহলে এখানে যারা আমরা আসি, আশা তো থাকবে আমাদের নেক্সট যারা জেনারেশন আসবে, যেহেতু এখানে টাইম কথা হয়েছে, আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে, আমাদের পূর্বপুরুষ যারা আসবেন, বিশেষ করে আমাদের আওলাদ যারা থাকবেন, তাদেরকে যদি আমরা এই রাস্তায় নামিয়ে দিতে পারি, যদি তাদেরকে খালি আদর করে পুষ্কুরিতে নামাই দিতে পারি, তাহলে ভিজে যাবে না? আর যদি বারবার ডাকি বাবা নামো, বাবা নামো, নামবে? ঘরে আদর করে নামাইতে হবে, সাবান মাখতে হবে। আমার সন্তানটা বারবার বলে বাবা শিখ করে, তারপরে আদর করে বাথরুমে নিয়ে নিজে সুন্দর করে একটু গোসল করাই। আচ্ছা, যদি আদর করে ঠিকই, যদি হাতে বলে বাথরুমে না ঢুকে সে ঢুকবে? সুন্দর করে ফুটাইয়া তার বাথরুমে ঢুকে সাবান দিয়ে গোসল করাই। আমাদের কাজটা হবে কি? আমরা যেহেতু এই জায়গায় আসি, আল্লাহর ওলিদের রাস্তায় আসি, আমার টাইম কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আমি ঘরের দিকে খেয়াল করে কথা বলতেছি। আমাদের কিন্তু আমরা এখানে আসি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে, তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের পিছনের যে জেনারেশন, আমাদের যে আওলাদ, তাদেরকে পুষ্করিতে নামাই দিতে হবে। এই আল্লাহর ওলির দামে তাদেরকে এই রাস্তায় নামাই দিতে হবে। এইটা হলো আমাদের পূর্ণাঙ্গী ঈমান। এই ঈমানটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে একটা সময় আমার আওলাদে আমার কোথায় যাবে? আমার কবরে যায়, আমার কবরের পাশে যায়, হাত তুলে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে, বাবা তুমি আমাকে আর কিছু দেওয়ার না তো, মহানবীর সম্মান দিয়ে গেছো, এই মহানবীর সম্মানের মাধ্যমে আল্লাহ রাসূলের রেলামতি পেয়েছি, আল্লাহ রাসূলের ভালোবাসা আমার অন্তরে ধারণ করতে পেরেছি। আল্লাহ রাসূলের অন্তরে যদি আল্লাহ রাসূলের মহব্বত ধারণ করতে পারে, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আমাদের জীবনের জন্য এরকম জীবন হয়, আমাদের সবাই মামলা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য করতে হবে। এই অসমাপ্ত আলোচনাগুলো সমাপ্ত করে এখানে শেষ করতে হবে, টাইম 10 মিনিট পার হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, এখন
কথা বলার জন্য সময় কম দিকে কেউ মন খারাপ করবে না। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. إلى آخر الآية. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا জীবন তোমার
বাঁচে না তোমার মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না তোমার চরণে আমার কি গো হবে না বলেন তোমার চরণে আমার মরণ কি গো হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নামকে শুকরিয়া অসংখ্য রূপ এবং সুজুদ আদায় করছি যিনি অতীব অবশ্যই ভালোবেসে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে মুসলমানের ঘরে পাঠিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করে আল্লাহর ওলিদের সোহবত গ্রহণ করে আশার ও বসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শতকোটি দুরূদ ও সালাম মিলাদ ও কিয়াম যিনি হচ্ছেন মানবতার সর্বশ্রেষ্ঠ প্রধান আকর্ষণ যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকের আল্লাহিত প্রকাশ হতো না সেই আফতাবে নবুয়ত শামশাহ রিসালাত সরকার দু আলম উম্মতের কান্দারে রহমতের ভান্ডার শাফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নূরুন আলা নূর সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো কোটি দুরূদ ও সালাম করবে আপনার আরেকটা জন্য আল্লাহু আকবার আমি আপনাদের সম্মুখে হামিম সিজদা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক তৌফিক দেয় সেই বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون تتنزل عليهم الملائكة الدنيا المنشرة নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে থাকে রাব্বুনাল্লাহ আল্লাহ হচ্ছেন আমাদের রব আল্লাহ হচ্ছেন আমাদের খালিক আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু সুন্নাস্তাকামু এই কথার উপরে আমার তারা ইস্তিকামাত থাকে অটল থাকে সত্যভাবে তারা চলে থাকে মুসলমান ভাইয়েরা আমার তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহু আকবার Allah
وأبشروا بالجنة মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক ওই বান্দাদেরকে দিয়ে বলেন যে বান্দারা বলে থাকে আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু তোমরা ইসতাকামু এরপরে কথার উপর তারা ইসতিকামত থাকে অটল থাকে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের ইন্তেকালের সময় তাদের মরণের সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তাদের কাছে আসে সুবহানাল্লাহ তাদের ইন্তেকালের সময় ওই ব্যক্তিদেরকে বলে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার ইন্তেকালের সময় যদি কোনো মানুষের টেনশন না থাকে কোনো মানুষের ভয় না থাকে ওই লোকটা কোথায় যাবে বলেন কোথায় যাবে সবাই তো বলেন নাই কোথায় যাবে রাগ করছেন নাকি নাকি ভালো লাগতেছে না মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন আল্লাহ বলে মানে আল্লাহর কথা বর্তমান থাকে তার কি হয়ে যায় আল্লাহ ওলি হয়ে যায় জোরে বলি আল্লাহু আকবার কি হয়ে যায় আল্লাহ ওলি হয়ে যায় আমরা খুশি বলি তো সবাই করেছি ঠিক কি বলেন এই ওলি আল্লাহ বাংলাদেশ এই শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ কবুল করুন এই করটিয়া দরবারে বাংলাদেশ সালসিনা শরীফের বাংলাদেশ এই জনপুরীর বাংলাদেশ মেদিনীপুরের বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ জোরে বলি আল্লাহু আকবার মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ওলি হয়ে যায় তাকওয়াবান পরহেজগারি যারা বাকা বিল্লাহ হয়ে যায় তারা তো আল্লাহর ওলি হয়ে যায় তাদের ইন্তেকালের সময় রহমতের ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো টেনশন নাই ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ তোমরা কি করে মৃত্যুর সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদেরকে সংবাদ দেয় ওয়াবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ ওই ফেরেশতারা বলেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাযী তুআদুন আল্লাহ পাক বলেছেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের কথা স্বয়ং আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন সুবহানাল্লাহ কে ওয়াদা দিয়েছেন জোরে বলেন কে ওয়াদা দিয়েছেন আল্লাহ পাকের কথা করে পরিবর্তন হয় জোরে হয় আবার আল্লাহ পাক বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ পরিবর্তন ওই আল্লাহ এখন বলতেছে মুসলমান ভাইয়েরা আমার মুমিন বান্দা গুনাহগার বান্দা গুনাহ করতে 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 জীবনটা বরবাদ হয়ে যাবে কিন্তু ওই লোকটা যদি ঈমান থাকে ওই বান্দা যখন আমার কাছে আবার আসবে বান্দা পুলিশ তওবা গ্রহণ করবে এই বান্দা যখন তওবা করবে এই বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীকে পাওয়ার জন্য আমার নবীকে পাওয়ার জন্য কুরআনকে পাওয়ার জন্য সুন্নাহকে পাওয়ার জন্য সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য ওই বান্দা যখন আপনার চেষ্টা করে আমি আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলতেছি শোনো
তাদের জন্য যদি জাহান্নাম বন্ধ থাকে, ওই বান্দাটা জাহান্নাম থেকে মুক্তির জন্য মানে চেষ্টা করার কারণে আমি আল্লাহ পাক জাহান্নাম তার জন্য হারাম করে দিয়ে জান্নাত নসিব করে দেই। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা চেষ্টা করেছে, এই চেষ্টা করার কারণে আমি আল্লাহ পাক তার জাহান্নামকে হালাল করে দিয়ে জান্নাত নসিব করে দেই। সুবহানাল্লাহ। জাহান্নাম হালাল করে দিয়ে জান্নাত নসিব করে দেই। কথা কি শুনতেছে? জি। মুসলমান ভাইরা, সেই জন্য আল্লাহ পাক অন্যত্র বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পাক তোমার চেষ্টার প্রতিফল অবশ্যই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকজন জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই 10 মিনিট 15 মিনিট কথা বলার সময় এটা কিছু করার না। আর যাকে কথা বলতে দিয়ে সেও মন খারাপ। তো আমরাও আমাদের এত টাইম সংক্ষেপ হয়ে গেছে, বিশেষ করে আমার বড় ছেলে আজকে রাত্রে চলে যাবে আমেরিকা। তো এখান থেকে 9টার মধ্যে বিদায় নেবে। আমি চাচ্ছি যে 9টার পরে আমাদের 2 জন বক্তা আছে লিস্টে, তো এরা বক্তব্য দেবে। প্রধান বক্তা আছে, তারপরে আরেকজন বক্তা আছে। তো এখন আমাদের এই কর্মচারী সুযোগ্য সন্তান ইনশাআল্লাহ এই করবিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচন করার সেই ইচ্ছা পোষণ করেছে। আমরা অনেকেই তাকে সমর্থন দিয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা যে সমর্থন দিয়েছি আমাদের এই দরবারের সাথে, আর ওর বাবা আমার বাবার মুরিদ ছিলেন। আবার বর্তমানে কয়েকবার এই করমিয়া বাজার বণিক সমিতির সভাপতি, সে আপনাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। তো সে কিছুক্ষণ কথা বলবে, বলে আপনাদের দোয়া নিয়ে শেষ করবে। আসলে আজকে যে অনুষ্ঠানে আমি আমন্ত্রিত, সেই অনুষ্ঠানে উপস্থিত সকল মুসলমান ভাই ও আমার মা বোনেরা সবাইকে, এবং পীর মুর্শিদ আলেম ওলামা সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এই যদিও আমি নিজেও এই তরিকাভুক্ত, তারপরেও আল্লাহ রাসূলের সত্য তরিকা এইটুকু মানে ধারণা বা ধ্যান করার চেষ্টা করেছি যে আল্লাহ রাসূলের সত্য তরিকা আল্লাহর কালেমার দাওয়াতের জন্য রনে বনে জঙ্গলে যারা ঘুরে প্রকৃতি ইসলাম প্রচার করার জন্য তারাই সত্যিকারের তরিকা। তো আর মানুষের ক্ষতি না করা, পরের হক না মারা,
এই সমস্ত চিন্তা শক্তি যদি ভিতরে ধারণ করা যায় তাহলে কোনো প্রকৃতি মানুষ আমাদের উদ্দেশ্য। তো আমার বিশ্বাস বলেছে যে আমি নির্বাচন করার জন্য প্রার্থী, ঠিক আছে এটা। তো এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। তো আমি আপনাদের যেতে অনেক আলেম আমার আছেন এবং বিশ্বাস আছেন, এর শুদ্ধ সমান জ্ঞানী বা জ্ঞানের অধিকারী আমি না, তাই আপনাদের বোঝানোর মতো সত্যি জ্ঞানের মানুষ আমি যেটুকু এখন পরীক্ষামূলক হয়তো বা তাতে কমে আছে দরবারের সাথে, তো তারপরেও যেটুকু সত্যি বলার সেটুকুই আমি বলবো। তো আমি অনেক সময় দেওয়ার ইচ্ছা ছিল আমাদের সন্ধ্যা সাহেব, সে আবার ওটাতে আসলে আমার দরকার, মানে যদি কিছু খাওয়া দাওয়া করবে একটু সময় দেবে, সে ইনশাল্লাহ আমার পক্ষে নির্বাচনে গ্রামে গ্রামে যাবে। তাকেও একটা বিশাল শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার পাওয়া এটা একটা বিশাল ব্যাপার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কথা বাড়াইবেন না। আমি আপনাদের দোয়াতে আমি আমার শেষ করছি। এবং ভালো থাকবেন, দোয়া করে আপনার এখন আলোচনা রাখবেন আমাদের 15 মিনিট কথা বলবেন আমাদের এই দরবারে বিশিষ্ট খলিফা আলহাজ শাহ শফি নাসিরউদ্দিন সাহেব। Assalamualaikum. Alhamdulillah wa kafa. Innal hamdalillah. Alhamdulillah katsira. Subhanallah bukratan wa asila. Allahu akbar kabira. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আলহামদুলিল্লাহ ওয়া কুল্লি হাম। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, অগণিত শুকরিয়া, যে শুকরিয়া শেষ করতে পারে না। আল্লাহ পাকের নামে কি বলে দিয়েছেন,
যে আমাদের একটা পৃথিবী আর ওই পাশে একটা খালি পৃথিবী, দুইটা পৃথিবী। এই পৃথিবীতে সরিষার দ্বারা দেওয়া ভরা করা হবে, আর একটা পূর্বকে বলা হবে এখান থেকে একটা সরিষার দ্বারা দাও, আর দুই পৃথিবীর মাঝখানে ৭০,০০০ বছর দেরি করো, তারপরে সরিষাটা দাও ওই খালি পৃথিবীতে রাখো। এমন একদিন আসবে বান্দারা, এই সমস্ত ভরা পৃথিবীর সরিষাগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন আমার সত্য ছাড়া আমার চলতে কাজে আমার প্রশংসা তোমরা শেষ করতে পারবে না। আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন ৩০ পারা কোরআনের ভিতরে প্রথম বাক্য আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বিদের রূপ দেওয়ার পরে মুসার যে ওটা বুঝাই ওনার মুখ দেয়া আল্লাহর তরফ থেকে যে কাজটা বের হয়েছিলেন আল্লাহ এটা করে দিয়েছিলেন কি সে কথাটা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে ওই কাতাতে ডাকবে, ফেরেশতারা বলবেন ও আমার ফেরেশতা ওই বান্দাকে ডাকো। ফেরেশতারা বলবেন কোন বান্দাদেরকে ডাকবো? আল্লাহ বলবেন যারা সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে মহা বিপদে সুখে শান্তিতে সদা সর্বদা বলেছে